সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিওধারা স্টেশনের আমুরবুনিয়ার টহলফাড়ি এলাকায় লাগা আগুন দ্বিতীয় দিনের মতো জ্বলছে। আগুনের খবর পাওয়ায় রোববার ভোর থেকে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। পরে যোগ দেয় নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবক সহ ৫ শতাধিক সদস্য। এই আগুনে অন্তত ২.৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে। আমরা আগুন লাগানোর কথা শুনে এই ফরেস্ট ডিপার্টমেন্ট, তারপরে সিপিএস সব লোকজন চলে আসি আগুন এই নিবানোর জন্য সবাই সহযোগিতা করছে। আগুনটা ২.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তার হয়েছিল আর কি। তো আমরা স্টারভেশন পদ্ধতিতে আগুনটা মানে ঘিরে রেখেছি এবং আস্তে আস্তে আমরা ফরওয়ার্ড হচ্ছি। তো এই যে স্টারভেশন পদ্ধতিতে যে আমরা আগুনটা নিভাচ্ছি, এই ভিতরে উপর থেকে যে পানি দিচ্ছে সেটা আমাদের উপকার হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা আমাদের লেভেল বেস্ট চেষ্টা করছি, আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ফায়ার সার্ভিস বলছে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। তারপরেও আশাবাদী দ্রুত আগুন নেভানো সম্ভব হবে। যেখানে আগুন দেখছে ওখানে কিন্তু গাছ কেটে কেটে রোড করে এরপরে ডেলিভারি হোজ দিয়ে তারপরে পানি দিয়ে নিভাচ্ছি আমরা। তো অনেক ধরনের ইনসাইড দেখা যাচ্ছে যে চ্যালেঞ্জিং। আউটসাইড হলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিছু দূর গাড়ি নিয়ে, কিছু দূর ভ্যান নিয়ে, কিছু দূর হেঁটে, কিছু দূর আবার নিজেরা ধরে জিনিসপত্র নিয়ে, এরপরে আবার একটা নদী আছে ভোলা নদী এখানে আমরা জিনিসপত্র লেওয়ার্ড করে রাখতেছি। এরপরে আবার স্পিড বোট বা নৌকা দিয়ে আবার আমরা ভোলা নদীটা পার হচ্ছি। এরপরে পার হওয়ার পরে আরও 2-3 কিলোমিটার ভিতরে আমরা গহীন জঙ্গলে যাচ্ছি। তো আসলে যে এই যে চ্যালেঞ্জিংগুলো, সবগুলা চ্যালেঞ্জিংগুলো আমরা ওভারকাম করে দেন আমাদের আগুন নিভানো করা লাগছে আর কি। তো ইটস ভেরি টাফ। শনিবার এই আগুনে এখন পর্যন্ত কতটুকু বন পুড়েছে তা জানাতে পারেনি বন বিভাগ। তথ্য বলছে এর আগে সুন্দরবনের অভ্যন্তরে আগুন লেগেছে অন্তত ২৪ বার। এসব অগ্নিকাণ্ডে প্রায় ১০০ একরের বনজ সম্পদ পুড়ে যায় বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বনরক্ষক রানাদেবকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।